হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আমাদের লেকচার 16 করব, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 4 ডিসেম্বর 2025-এর ফার্স্ট শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজে সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে মজবুত করে নিতে পারে। তাহলে চলো আমরা আমাদের ম্যাথামেটিক্স সেশন শুরু করি আজকের। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হিমা ৭৫০০-তে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে তা ৮৭৫০-এ বিক্রি করে দেয়। হিমার লাভের শতাংশ কত? ঠিক আছে, চলো কিনলো কততে? ৭০৫০ সিপি, আর এসপি কত? ৮৭৫০। তাহলে লাভ কত হলো তার? বিয়োগ করে দাও। ০, ২, ১, ১২৫০ আউট অফ ৭৫০০ ইন্টু 100% তার লাভ। ওকে, জানি আমরা যে লাভ কিসের ওপর হয়? লাভ সবসময় সিপির ওপর হয়। 25 দিয়ে কাটলাম 3, 25 দিয়ে কাটলাম 50, 50/3 মানে কত হলো? 16.67%। ওকে, চলো নেক্সট। তিনটি সংখ্যার যোগফল ৪৫ বার হয়। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? চলো আমরা আগে অনুপাতটা বার করে নিই। আর থার্ড, চলো তো প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 16:9। আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা 15:21। ওকে, 9 আর এখানে 15। ব্যাস, কাটাকুটি যাবে কিছু দিয়ে? অবশ্যই 3 দিয়ে যাবে। 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আর 3 পাঁচে 15। ব্যাস, চলো করে নি। 5 ষোলো 80, 3 15 45, আর এদিকে 63। ঠিক আছে, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে গেল 17। টোটাল কত ভাগ? 3 5 8, 4 6 10, 10 আর 8 18 ভাগ। ঠিক আছে, আর টোটাল কত? যোগফল কত? 45 12। ওকে, তাহলে চলো আমরা করে নিই। কেটে দিই 4 দিয়ে 47, 4 দিয়ে 1 1 2 8। ওকে, তারপরে 47 দিয়ে কেটে দাও তো। 47 2 দিয়ে 94। হুম, নেমে গেল তোমার 18, অর্থাৎ 188 4 দিয়ে। ব্যাস, এবার কত হলো? 24 ইন্টু 17। ৪ 17 68, হাতে থাকলো 6, 17 দুগুণে 6, 34, আর 8 6 40। ব্যাস, হয়ে গেল আমাদের অ্যান্সার 408। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সরল করো। আমি তোমাদের শিখিয়েছি সরল করার ক্ষেত্রে, মানে এইসব গুণ আর ভাগ করার ক্ষেত্রে, যদি বেস অর্থাৎ p⁶ গুণিত p⁵ ভাগ p⁵ করতে চাই, তো এটা কি আছে? p বেস একই, কিন্তু পাওয়ার গুলো আলাদা। তাহলে কি করব? p গুণগুলোকে যোগ করব। 6 আর 5 কত? 11, মাইনাস 3, যেহেতু ভাগ আছে তো মাইনাস করব। ঠিক আছে, তাহলে কত হলো? p⁸ এটা হয়ে গেল আমাদের সরল করার নিয়ম। তাহলে চলো আমরা এখানেও করি। কি আছে? 2 গুণিত 5 ভাগ 15। আমি এটাকে আগে লিখে দিলাম। 2 গুণিত 5 ভাগ 15। ব্যাস, এবার x, x এর পাওয়ার 3 গুণিত x এর পাওয়ার 1, তো 3 প্লাস 1, এখানে কি হয়ে গেল? ভাগ আছে মানে -2। ব্যাস, এবার লেখো y, y এর পাওয়ার 5 প্লাস 6 মাইনাস 1। ঠিক আছে, z, z এর পাওয়ার 1 প্লাস 2 মাইনাস 2। বুঝা গেল? আর কিছু থাকলো না? থাকলো না। 5 দিয়ে কেটে দাও 3, তাহলে 2/3 ইন্টু x টু দি পাওয়ার কত থাকলো? অবশ্যই 2 থাকলো। y টু দি পাওয়ার অবশ্যই 10 থাকলো। আর z টু দি পাওয়ার 1 মানে জেডই থাকলো। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। বুঝা গেল? ওকে, চলো তাহলে আমরা এগিয়ে চলি। ৪৩ জন শিক্ষার্থীর একটি শ্রেণী পদার্থবিদ্যায় পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ১০ জন শিক্ষার্থীর গড় নাম্বার 99 এবং বাকি ৪৩ জন শিক্ষার্থী দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। ১০ জনের গড় নাম্বার কত? 99। আর বাকি কত? বাকি ৩৩ জনের গড় নাম্বার কত? 50।
5। সমগ্র শ্রেণীর গড় নাম্বার কত? তোমরা অঙ্কটা অবশ্যই করতে জানো। 10 কে 99 দিয়ে গুণ করবা, টোটাল 10 জনের পেয়ে গেলা। আর 33 কে 55 দিয়ে গুণ করবা, টোটাল যোগফল পেয়ে গেলা 33 জনের। দুটো দুটো গুণফলকে যোগ করব, যোগ করে 43 দিয়ে ভাগ করব, হয়ে যাবে আমাদের গড়। কিন্তু আমরা কি এভাবে করব? না, আমরা এভাবে করব না। আগের ক্লাসে তোমাদের অবশ্যই আমি শিখিয়েছি জিনিসটা, যে আমি ধরে নিলাম টোটাল গড় কত? 55। টোটাল গড় 55, এবার 99 বাকি 10 জনের, তো গড় বাড়বে। কত বাড়ছে দেখো তো? 55 বিয়োগ করো, 44 করে বাড়ছে। কত জনের? অবশ্যই 10 জনের বেড়েছে। আর ওভারঅল গড় কত জনের মধ্যে যাবে? 43 জনের মধ্যে যাবে। ব্যাস, তাহলে কত হলো? 55 প্লাস 440 বাই 43। করো তো। 440 কে 43 দিয়ে ভাগ করো। 1 দিয়ে 43, 10 দিয়ে 430, নেমে গেল কত? 10 পয়েন্ট, নেমে গেল 0। ঠিক আছে, তারপরে 2 দিয়ে 86, ব্যাস 10.2। তো 45 এর 55 সাথে 10.2 যোগ করে দাও, কত হয়ে গেল আমার? 65.2 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝা গেল? আচ্ছা, করো নেক্সট। প্রতিটি লেমন চকলেট এবং স্ট্রবেরি চকলেটের দামের অনুপাত 28:26। ঠিক আছে, লেমন চকলেট আর স্ট্রবেরি চকলেট আছে। হ্যাঁ, লেমন চকলেটের দাম যদি 28 হয়, এর দাম কত? 26। এবং একটি পরিবার যে পরিমাণে এই খাদ্যগুলি গ্রহণ করে তা হলো 15। এই লেমন করে 15টা আর এটা করে 14টা ব্যবহার করে। তাহলে বলো তো, ব্যয় কত হবে? 28 টাকা দাম ছিল আর তুমি 15টা ইউজ করছো, তো এই দুটোর গুণফলটাই দাম। অবশ্যই। চলো কাটাকুটি যাবে, অবশ্যই যাচ্ছে 2 দিয়ে। আর 2 দিয়ে কত? 13। তাহলে খরচা কেমন হবে? এর হবে 15 টাকা আর এর হবে 13 টাকা। ঠিক আছে, এবার কি চেয়েছে? স্ট্রবেরি এবং লেমন চকলেট চেয়েছে। তো স্ট্রবেরি প্রথমে আর লেমন চকলেট পরে, তো হয়ে গেল 13:15 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, চলো এগিয়ে চলি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এটা হয়ে গেল একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহুদ্বয় হয়ে গেল 78 আর 78, আর ভূমির দৈর্ঘ্য কত? 60। তাহলে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? চলো আমরা করে নেব এই ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের নিয়ম অনুসারে। আমরা কি জানি? এস, ওখানে কি লাগে? এস। এস মানে কি? অর্ধ পরিসীমা। যোগ করো তো, 8 8 16, থাকে 1 7 7 14, 14 ছয় 20 আর একে 21, 216/2 মানে 108 হয়ে গেল আমাদের এস। ওকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? রুট ওভার এস ইন্টু 108 ইন্টু এস মাইনাস 1, কত বিয়োগ করে দাও? 30, ইন্টু 30 ইন্টু কত হয়ে গেল? 48। ওকে, চলো করে নিই। 4 ইন্টু কত হয়ে গেল? 108 মানে 9 বেড়াং 108। 4 গুণিত 3 গুণিত কত? 9, 3 4 12 আর 9 108। ঠিক আছে, এখানে কি হলো? 4 থেকে 2 বেরাবে, 9 থেকে 3 বেরাবে, কিন্তু 3 একটা এক্সট্রা থেকে গেল, ব্যাস থাক। 3 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু এখানে কত হলো বলো তো? 4 বেড়াং 3 ইন্টু 3 আটে 2 গুণিত 2 গুণিত 2, 3 আটে 24 গুণিত 2, ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট। ঠিক আছে, এবার চলো, এবার আমি ডবল ডবল থেকে একটা বার করবো। দেখো, 4 থেকে অবশ্যই আমি 2 কে বার করে নিলাম। ঠিক আছে, 3 আর 3 থেকে 3 বার করে নিলাম। 9 থেকে 3 কে বার করে নিলাম। 10 আর 10 থেকে 10 কে বার করে নিলাম। ব্যাস, 3 আর 3 থেকে 3 কে বার করে নিলাম। এবার দেখো, দুটো 2 আর দুটো 2 মানে কি 4 বেরিয়ে গেল। ব্যাস হয়ে গেল আমার সলিউশন কমপ্লিট। ব্যাস, এবার গুণ করে নাও। 3 4 12, 9 বেড়াং 108, 108 আর 2 216, ব্যাস হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, বুঝা গেল? ঠিক আছে, নেক্সট। 1195 মিটার লম্বা একটি ট্রেনে 23 মিটার/সেকেন্ড বেগে চলছে। একটি সুড়ঙ্গ অতিক্রম করতে এটির 72 সেকেন্ড সময় লাগে। সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? অবশ্যই একটি সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি?
ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করা। আচ্ছা, 23 মিটার/সেকেন্ড বেগে চললে ট্রেনটি 72 সেকেন্ডে যাবে কতটি? আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ব্যাস, গুণ করো তো, 72 দিয়ে গুণ করো। 3 দুগুণে 6, হুম, 2 দুইয়ে 4, গুণিত 3 7 21, আর 7 দুগুণে 14, 14 আর 2 কত 16। কত হলো? 6 5 6 1। তো 1656 মিটার যাবে, কিন্তু এর মধ্যে তোমার ট্রেনের লেন্থ কত? 1195। বাকি লেন্থ কার হবে? অবশ্যই তোমার সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে। চলো বিয়োগ করো। 1 15 থেকে 9 বাদ 6, এখানে হয়ে গেল 2, 461 মিটার হয়ে গেল তোমার সুড়ঙ্গের লেন্থ। বুঝা গেল? ওকে, চলো এগিয়ে চলি। 2 জন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 9 দিনে শেষ করতে পারে। তার মানে কি? 2 জন পুরুষকে যদি পি লিখি, যেই কাজটা 9 দিনে শেষ করে, 9 জন মহিলা এম যদি লিখি, এম ফর মহিলা, এও তোমার 9 দিনে করতে পারে। ওকে, তাহলে কি হলো? 18p সমান সমান 9 9 81 এম, বা পি বাই এম সমান 81/18। কেটে দাও 9/2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? পি এর এফিসিয়েন্সি 9 এবং এম এর এফিসিয়েন্সি 2। ওকে, টোটাল কাজ কত? টোটাল কাজ যে কোনো এক জায়গায় বসিয়ে দেবো, এখানে বা এখানে। চলো আমি প্রথমে বসিয়ে দিলাম। তাহলে 18 গুণিত পি, পি মানে 9, এটা হয়ে গেল আমার কি? টোটাল কাজ 162 হয়ে গেল আমার টোটাল কাজ। এবার বলছে 2 জন পুরুষ 5 দিন কাজ করে চলে যায়। 2 জন পুরুষ কতটি কাজ করবে? 18 কাজ করবে একদিনে। 5 দিনে কত করবে? অবশ্যই 90 কাজ করবে। 5 8 90। বাকি কাজ কত থাকলো? 2 আর 7, 72 কাজ থাকলো। ঠিক আছে, এটা যদি 9 দিনে শেষ করতে হয়, তাহলে কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে হবে? অবশ্যই 8 এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে হবে। একজন মহিলার এফিসিয়েন্সি কত? 2। তাহলে তোমার কতজন মহিলার এফিসিয়েন্সি? 8। 4 জন মহিলার এফিসিয়েন্সি 8 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝা গেল? ওকে, একটি সংখ্যার 5/9 এর 40% এর 30% যদি এত হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স। এর 5/9 এর 40% এর 30% হয়ে গেল তোমার কত? 704। ব্যাস, এবার করে নাও কাটাকুটি। 1 2 2 2 কেটে গেল। ওকে, 3 দিয়ে কেটে দিলাম কত? 3। 5 দিয়ে কেটে দিলাম কত হলো? 20। তাহলে তোমার x সমান 504 গুণিত 60। করো তো। আচ্ছা, কিছু থাকলো? ও সরি, এখানে 4 থেকে গেছে তো। 4 দিয়ে কেটে দিলাম 5, সুতরাং 704 গুণিত 15। ওকে, 15 দিয়ে গুণ করো। 4 15 60, হুম, আর 7 15 105 হয়ে গেল আমাদের অ্যান্সার 10,560। বুঝা গেল? ওকে, নেক্সট। 2/50 এর কত পার্সেন্ট হলো 1/20? এটা আমি অনেকবার করেছি। 2/50 এর এক্স পার্সেন্ট হলো 1/20। এবার বাকিটা ক্যালকুলেশন করে নাও। 2 দিয়ে কেটে দিলাম কত? 50, 0 0 কেটে গেল, 2 দিয়ে 25। তাহলে এক্স সমান কত হয়ে গেল? 5 25 125%। ওকে, নেক্সট। রমনের আয় 25,000। সে তার আয়ের এত সঞ্চয় করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 40% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে? বুঝা গেল? ওকে, তাহলে আমাকে আয়, ব্যয় আর সঞ্চয় নিয়ে আমার কারবার। ঠিক আছে, আয় কত? আয় হচ্ছে 25,000। ভেরি গুড। সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 25,000-এর কত? 25.5/100%। ওকে, আরেকটা শূন্য চলে গেল, টুক 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 টুক। এটা হয়ে গেল তার কে? সঞ্চয়। চলো গুণ করো তো।
5 × 25 125, ঠিক আছে? 5 × 25 125, হাতে থাকলে কত? 12, 5 × 25 125, 137, হাতে থাকে 13, 25 দুগুণে 50, 50 আর 13-তে হয়ে গেল 63। এত টাকা তার কি সঞ্চয়। তাহলে তার ব্যয় কত? অবশ্যই ব্যয় আমি বিয়োগ করে দেব। চলো বিয়োগ করে দাও। 25,000 থেকে 6, 3, 7, 5 বিয়োগ 5, 2, ঠিক আছে, 4, 6, এখানে হয়ে গেল তোমার কত? 7, 25 থেকে 7 বাদ হয়ে গেল 18, 18,625, 18,625 টাকা তার কি? তার ব্যয়। এবার বলছে যে তার আয় 20% বৃদ্ধি পেল। তো আয়কে কত করে দাও? 120% করে দাও। তাহলে 25,000-এর 120%, 25,000 ইন্টু 120/100, এটা হয়ে গেল কি? তার নতুন আয়। ওকে, 12 দিয়ে গুণ করো তো 30,000, 30,000 কি হয়ে গেল? তার নতুন আয়। এবার বলছে ব্যয় 40% বৃদ্ধি পেল, তো ব্যয়কে 140% করে দাও। করে দাও। 18,625 ইন্টু 140%, 140/100, টুক 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 টুক, কেটে দাও তো। 2 দিয়ে 7, 2 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও। 5, 3 5 15, 3 নেমে গেল, 5 7 35, 1 5 2 10, 2 5 5 25, গুণ করো। 5 7 35, 3 7 2 14, 14 আর 3 17, হাতে থাকে 1, 7 7 49, আর 1 50, 5, আর 3 7 21, 21 আর 5 26, এটা হয়ে গেল তার কি? এটা হয়ে গেল তার নতুন ব্যয়। তাহলে তার নতুন সঞ্চয় কত? বিয়োগ করে দাও। 30,000 থেকে 26,075 বাদ দিয়ে দাও। কত থাকে? 30,000 থেকে 26,000 বাদ দিলে থাকে তোমার 4,000, 3,925 টাকা। ঠিক আছে? ওকে। এবার এটা হয়ে গেল তোমার পুরনো সঞ্চয়, এটা হয়ে গেল তোমার নতুন সঞ্চয়। তাহলে তোমার কত সঞ্চয় হ্রাস পেল দেখতে পাচ্ছি। কত? বিয়োগ করে দাও। 50, আর এখানে হয়ে গেল 4, 24, 24, তো 50 টাকা তোমার কি হলো? হ্রাস পেল তোমার সঞ্চয়। বুঝা গেল? ওকে। এগুলো হচ্ছে তোমার একটু ক্যালকুলেটিভ ম্যাথ। এখানে তোমাকে একটু সময় দিতে হবে, সো তোমাকে অন্য জায়গায় অবশ্যই সময়গুলো বাঁচাতে হবে। ওকে, তার জন্য তোমাকে স্কিপিং মেথড ইউজ করতে হবে। একটি পণ্যের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 51% বেশি ধার্য করা হয়েছে। ঠিক আছে, ক্রয় মূল্য কত? 100, সিপি 100, তাহলে তার এমপি কত? 151। যদি দোকানদার পণ্যটির মুদ্রিত মূল্যের ওপর 8% কম মূল্যে বিক্রি করেন, তাহলে এসপি কত? এখান থেকে 8% তাকে ছাড় দিয়েছে। 151 ইন্টু 92/100, কত পার্সেন্ট তার লাভ হয়েছে? ওকে, করে নাও, গুণ করো। 151 ইন্টু 92, ঠিক আছে, 2 আর 30 ইন্টু 9 কে 9, 5 9 45, 4 9 কে 9, 9 আর 4 13, 2 9, 5 3 8, 3 আর 1 138.92 তে বিক্রি করেছে। 100 টাকার জিনিস 138.92 তে বিক্রি করলে আর লাভ কত? অবশ্যই 38.92% লাভ। ওকে, হয়ে গেল। নেক্সট, সুদের হার যদি প্রথম 6 বছরের জন্য বার্ষিক 8% এবং শেষ 3 বছরের জন্য বার্ষিক 9% হয়, তাহলে এত এর ওপর সুদ কত হবে? ভেরি গুড। 6 বছর চলছে 8% হারে, তাহলে সুদ কত হলো? 6 48%। 3 বছর চলছে 3% হারে, সুদ কত হলো? 3 × 9%, টোটাল সুদ 57%। তো এটাই পাবে। 3500 ইন্টু 57/100, এটাই হয়ে গেল। ওকে, গুণ করো। 35 ইন্টু 57, 5 7 35, থাকে তোমার 3, 3 7 21, 21 আর 3 কত? 24, ইন্টু 5 5 25, 2, 3 5 15, 15 আর 2 17, যোগ করে নাও। 5 9 9 1, 1995 টাকা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, একটি চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? তোমাদের এটা প্রথম ক্লাসে আমি করিয়েছিলাম পঞ্চভুজের ক্ষেত্রফল। আমি কি বলেছিলাম? যে স্থানাঙ্কগুলোকে আগে লিখে নিবা।
5,7, 10,6 আর 7,2। ব্যাস। এবার হাফ মড দিব। এবার কি করবো দেখো, কোনাকুনি করবো। 7 দুগুনি 14 প্লাস 5 6 30 প্লাস 10 দুগুনি 20 প্লাস, এবার এখানে কে থাকে, আচ্ছা উপরেরটা আবার একবার লিখে নেবো, ঠিক আছে। তো কত হলো, 3 7 21। ওকে, মাইনাস করো। এবার অপোজিট দিক থেকে 3 5 15 প্লাস 7 10 70 প্লাস 6 7 42 প্লাস 2 2 4। ব্যাস, মড। ওকে, চলো এবার যোগ করো। কত হলো ভিতরে, হাফ ইন্টু 1 4 5, ওকে, 3 1 4 4 2 6 6 2 8 85 মাইনাস এখানে কত হলো, 5 5 2 7 7 4 11 1 হাতে থাকে 1 4 7 11 1 12 আর 1 13। ওকে, বাইরে কি আছে, মড। তার মানে কত হলো, হাফ ইন্টু, বিয়োগ করো, 11 থেকে 5 বাদ 6, এখানে হয়ে গেল 9 4 46 সমান সমান হয়ে গেল তোমার 23। আচ্ছা, মডের মান কি তুমি জানো? মড মানে হচ্ছে যে আমি বিয়োগফলটা আমি অলওয়েজ কি নেব, পজিটিভ নেব। এখানে দেখো -46 হচ্ছে, কিন্তু যেহেতু মড ছিল সেহেতু আমি কি করব, পজিটিভ ভ্যালুই নিব, 46 নেব। তাহলে আমার অ্যান্সার কত হলো, 23। ওকে, নেক্সট। একটি পাইপ একটি ট্যাঙ্কে 6 মিনিটে ভর্তি করে। এ পাইপ করে কত মিনিটে, 6 মিনিটে ভর্তি। অন্য পাইপ 12 মিনিটে ভর্তি ট্যাঙ্কে খালি করতে পারে। অন্য পাইপ বি পাইপ কি করে, খালি করে 12 মিনিটে। ঠিক আছে, চলো এফিসিয়েন্সি করে নি 2, এর এফিসিয়েন্সি -1। যদি খালি ট্যাঙ্কে উভয় পাইপ একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটির 1/4 ভর্তি হতে কত মিনিট লাগবে। ট্যাঙ্কটি কত, 12, 1/4 কত, এতটি। এবার কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, 2 থেকে 1 বাদ 1 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে তার কত, 3 মিনিট সময় লাগবে। ওকে, নেক্সট। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে। 154 সেমি বাহু বিশিষ্ট লম্ব উচ্চতার দৈর্ঘ্য কত। আমি এটা অনেকবার করেছি সেম অঙ্ক, একটু ক্যালকুলেশন যাই, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। এটার উপর লম্ব চেয়েছে, ঠিক আছে। আমি কি করব, হাফ গুণিত ভূমি 154 গুণিত এইচ সমান, এখানে আমি ক্ষেত্রফল লিখবো। ক্ষেত্রফল কিভাবে বার করবো, আমার এস লাগবে। চলো এস করো তো, 4 2 6, ওকে, তারপরে 8 আর 5 13 আর 3, তাহলে থাকে 1 1 1 2 1 3 336/2 হয়ে গেল 1 6 8 168। তাহলে আমার কি হয়ে গেল, ক্ষেত্রফল এস ইন্টু 168, 168 ইন্টু 168 মাইনাস 154, বিয়োগ করে দাও তো, 4 আর 1 14। ঠিক আছে, নেক্সট। 168 মাইনাস 102 কত হলো, 66 ইন্টু, নেক্সট 168 থেকে তোমার 80 বাদ, কত হলো, 8 8 88। ওকে, চলো এবার করতে থাকি। এখানে কত হলো, 8 গুণিত 21 ইন্টু 14 ইন্টু 6 গুণিত 11 ইন্টু 8 গুণিত 11। ঠিক আছে, যাকে বার করতে পারছি তাকে আমি বার করে নেব। এখানে কাকে বার করতে পারলাম, 8 কে বার করে নিলাম, আমি করে নিলাম। ঠিক আছে, এখানে কাকে বার করলাম, 11 কে বার করে নিলাম। ওকে, ভেতরে কে থাকলো, 21। 3 গুণিত 7 14, 2 গুণিত 7, আর এখানে কত থাকলো, 6 6 মানে কত, 3 গুণিত 2। ব্যাস, এবারে দেখো তো কে বেরালো, 8 11, একটা 3 বেড়ে গেল, 7 বেরালো আর 2 বেরালো। ব্যাস, হয়ে গেল আমার সলিউশন কমপ্লিট। বসিয়ে দাও এখানে, 8 গুণিত 11 গুণিত 3 গুণিত 7 গুণিত 2। ব্যাস, চলো তো কাটাকুটি করো। 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 11 আর 7 দিয়ে 77। তাহলে এইচ সমান কত হলো তোমার, 6 8 48 সেমি। ব্যাস, কমপ্লিট আমার উচ্চতা নির্ণয়।
ওকে, নেক্সট। ভূমির ওপরে অবস্থিত একটি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ। একটি টাওয়ার আছে, ভূমির ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ হয়ে গেল থিটা। ভেরি গুড। যদি ট্যান থিটা সমান 3/4 হয়, ট্যান থিটা আমরা কি জানি, ট্রেনে চাপতে লাগে হয় কত দেওয়া আছে, 3/4। তার মানে কি, এটা হয়ে গেল তোমার লম্ব, আর এটা কি হয়ে গেল, ভূমি। ব্যাস, তাহলে আমরা সবাই জানি 3, 4, এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল ভূমি, এটা কত হবে, 5 অতিভুজ। সাইন থিটা চেয়েছে, সাই বাবা লম্ব অতি, লম্ব বাই অতি। ওকে, লম্ব কত 3, অতি কত 5, হয়ে গেল আমার 3/5 অ্যান্সার। ওকে, চলো এগিয়ে চলি। 8 বছর পর, এখন এটা বর্তমান, এটা প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে 8 বছর পর। ওকে, কোই বাত নেই, 8 বছর পর, ঠিক আছে। জন এবং জেমস, এটা হয়ে গেল জন, এটা হয়ে গেল কি জেমস, 8:7 অনুপাত, ঠিক আছে। তাদের বয়সের পার্থক্য 5 বছর। আমি কি বলেছি, দুজনের বয়সের পার্থক্য, সে 8 বছর পর হোক আর সে বর্তমানে হোক, বয়সের পার্থক্য অলওয়েজ একই থাকবে। এদের বয়সের পার্থক্য কত, 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 5। তাহলে বলো তো, জেমসের বয়স কত, জেমসের বয়স কত ছিল, 7। তো 5 × 7 = 35, কিন্তু এটা 8 বছর পরে, কি চেয়েছে, বর্তমান বয়স, তো 8 বছর বাদ দিয়ে দাও, 35 - 8 মানে হচ্ছে 27। ওকে, নেক্সট। যদি এত মুদ্রিত মূল্যের একটি জিনিস এততে বিক্রি করা হয়, ছাড়ের শতাংশ কত। 758 টাকার জিনিস তুমি বিক্রি কত করলা, 256-তে। আর কতটি দিলা দেখো, 2, 0, 5, 502 টাকা ছাড় দিলা। 502 টাকা ছাড় দিলা 758 টাকার ওপর ইন্টু 100। ওকে, এবার তুমি করে নাও ভাগ। 2 দিয়ে 25, 1, 2 দিয়ে 3 × 2 = 6, 1, 7 × 2 = 14, 1, 9 × 2 = 18। ওকে, এবার আমরা কি করব, সোজা ভাগ করে নেব। 2, 5, 1, 0, 0। ওকে, করো। 3, 6, 18, সবগুলোই অপশন আমি দেখতে পাচ্ছি 6 দিয়ে আছে। করে নাও 6 দিয়ে, কত হচ্ছে, 9, 54। ওকে, হাতে থাকে 5, 6, 7, 42, আর 5, 47, 4, 3, 6, 18, 18 আর 4, 22। ওকে, বিয়োগ করে নিই, কত হলো, 6। হুম, এটা কত হলো, 11 থেকে 8 বাদ 3, এখানে হয়ে গেল তোমার 3, 2, ব্যাস, 0। আবার আমি দেখতে পাচ্ছি 6 দিয়ে যাবে, 2, 2, 7, 4, হয়ে গেল আমাদের অ্যান্সার, আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, চলো নেক্সট। রাহুল 2 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা ব্যবহার করে 20 টাকা অর্থ প্রদান করেছে। যদি প্রতিটি অর্থ মূল্য অন্তত একটি করে থাকে, ধরে নাও একটা 2 টাকার মুদ্রা আছে, একটা 5 টাকার মুদ্রা আছে, তাহলে 2 টাকার মুদ্রা ব্যবহার করা হয়েছিল কতগুলি, এটা তোমার পরীক্ষায় চেয়েছে, ঠিক আছে। এবার দেখো কত টাকা ওকে দিতে হবে, দিতে হবে ওকে 20 টাকা, ঠিক আছে। কত টাকা দিতে হবে, 20 টাকা টোটাল দিতে হবে। এবার দেখো তো, একটা একটা 5 টাকার মুদ্রা দিল, তো বাকি কত পড়ে থাকলো, অবশ্যই 15 টাকা। 15 টাকা কি 2 টাকা দিয়ে মেকআপ করা যাবে, না, কখনোই যাবে না, ঠিক আছে। নেক্সট, দুটো দাও, 5 টাকার মুদ্রা কটা দাও, দুটো, তাহলে কত হলো, 10 টাকা। ওকে, বাকি 10 টাকা 2 টাকা করে দিলে 5টা লাগে, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার নেক্সট, যদি আমি 5টা 3টা দিই, তো 3×5 কত হলো, 15। তো বাকি 5 টাকা কিন্তু 2 টাকা দিয়ে মেকআপ করা যাবে না। আর যদি 4টা দিয়ে দিই, 4×5 = 20, তখন তো 2 টাকা লাগলোই না। সুতরাং আমাকে যেহেতু একটা একটা করে ইউজ করতে হবে, তাই জন্য আমাকে দুটো 5 টাকার মুদ্রা ইউজ করতে হবে, যার ভ্যালু হচ্ছে 10 টাকা। বাকি 10 টাকা পরিপূর্ণ হবে কার দ্বারা, 2 টাকার দ্বারা, তো 5টা 2 টাকা লাগবে, ব্যাস। ওকে, নেক্সট। সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য আমাদের সূত্র আছে, তোমার সূত্র জানা আছে, সূত্র হচ্ছে এল প্লাস
f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। ওকে, এই সূত্রতে কি কি জিনিস দেখো। প্রথমে আমাকে দেখতে হবে সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা। দেখো তো এদের মধ্যে সব থেকে বড় কে আছে, অবশ্যই 34 বড়, তাহলে এটা আমার কি হয়ে গেল, সংখ্যাগুরু মান শ্রেণী। ঠিক আছে, এটা হয়ে গেল আমার f1, তার আগেরটা হয়ে গেল f0, তার আগেরটা কি হয়ে গেল f2। h কত, h হচ্ছে শ্রেণী গ্যাপ, শ্রেণী গ্যাপ কত। ওকে, চলো তাহলে হচ্ছে এল, এল মানে কত, নিম্ন সীমা, সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমা 16 প্লাস f1, f1 কত 34 মাইনাস f0 18 বাই 2f1, তো 34 দুগুণে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 মাইনাস f0 18 মাইনাস 26 f2 ইন্টু এইচ, এইচ কত, এইচ হচ্ছে 4, যেহেতু 4 4 করে গ্যাপ যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো করে নিই। 16 প্লাস, বিয়োগ করো তো 14 থেকে 8 বাদ 6, 2 1 16 বাই, এবার এখান থেকে এটা বিয়োগ করলাম তো কত হলো তোমার 50, 50 থেকে 26 বাদ দিলাম, কত থাকলো 24 গুণিত 4, 4 দিয়ে 6। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 8, 8 বাই 3 মানে হচ্ছে কত 16 প্লাস 2.67, কত হলো তোমার 18.67 হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল আমাদের সংখ্যাগুরু মান বেরিয়ে গেল। আচ্ছা, আমি কি ক্যালকুলেশন ছাড়া এই অপশন গুলো সলভ করতে পারতাম? চলো একবার দেখে নিই। অ্যানাদার মেথড, অ্যানাদার মৌখিক মেথড। কি মৌখিক মেথড? আমি দেখতে পাচ্ছি সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা, অবশ্যই 34 সব থেকে বেশি আছে, সুতরাং সংখ্যাগুরু মান হয়ে গেল 34। সুতরাং আমার যে অ্যান্সারটা হবে সেটা কত হবে, 16 আর 20 এর মধ্যে থাকবে। সুতরাং 24 বাদ 20 বাদ 20.67 আছে, 22 বাদ, আমার অ্যান্সার হয়ে গেল কত 18.67। ওকে, নেক্সট। একটি সৈন্য শিবিরে 12 জন সৈন্যের জন্য 12 দিনের খাবার মজুদ আছে। 1200 জনের জন্য 12 দিনের খাবার মজুদ ছিল। যদি ওই শিবিরে 1800 জন সৈন্য থাকার বন্দোবস্ত করা হয় তাহলে কতদিন চলবে? তাহলে 1800 দিয়ে ভাগ, টুক 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 টুক, 6 দিয়ে কাটলাম 2, 6 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম কত 4, তো 8 4 দুগুণে 8 দিন চলবে। বুঝা গেল? ওকে, নেক্সট। ট্রেন, একটি ট্রেন রেলপথের ওপর দিয়ে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তি 5.4 কিমি পার আওয়ারে গতিবেগে হাঁটেন, অন্যজন 18 কিমি পার আওয়ার গতিবেগে হাঁটেন। ট্রেনটির তাদের অতিক্রম করতে 30 সেকেন্ড এবং 44 সেকেন্ড সময় লাগে। তো উভয় ব্যক্তি ট্রেনের একই দিকে হাঁটলে ট্রেনের বেগ কত হবে? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি একটি ট্রেন যদি একটি ব্যক্তিকে অতিক্রম করে তার মানে কি সে নিজের ডিস্টেন্স অতিক্রম করে। এখন ব্যক্তি দুটোই হাঁটছে কার দিকে, ট্রেন যেদিকে চলছে সেদিকেই। তাহলে বলতো যদি ট্রেনের স্পিড এক্স হয় তাহলে তাদের রেসপেক্টিভ স্পিড কত প্রথম ব্যক্তির সাথে, অবশ্যই এক্স মাইনাস 5.4। ঠিক আছে, কিমি পার আওয়ার হয়ে গেল এদের রেসপেক্টিভ স্পিড। এবার এই স্পিডে যদি তোমার 30 সেকেন্ড চলে, 30 সেকেন্ডকে আমি যেহেতু কিমি পার আওয়ার আছে ঘন্টায় বানানোর জন্য আমি কি করলাম 3600 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, এটা কি হয়ে গেল, এটা হলো টোটাল ডিস্টেন্স, এটা কার ডিস্টেন্স, এটা ট্রেনের লেন্থ। একইভাবে এক্স মাইনাস 18 ইন্টু কত লাগছে 44 বাই 3600, ব্যাস এই দুটোই হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। চলো তো করে দাও, শুরু করে দাও কাটাকুটি। এদিকটা আগে লিখবো 44 মাইনাস 44 ইন্টু 18, 4 72, এটা হয়ে গেল আমার গুণফল। ঠিক আছে, সমান এখানে কত হলো 30x মাইনাস 5.4 আছে। ঠিক আছে, 3 4 কত 12, 3 5 15 আর 1 16, 162। ওকে, নেক্সট বিয়োগ করো তো 30x থেকে কত থাকলো 14x,
সমান 792 থেকে 62 বাদ 30 630 বা এক্স সমান 630 বাই 14, 7 দিয়ে কাটলাম 2, 7 দিয়ে কাটলাম 90, 2 দিয়ে কাটলাম কত 45 কিমি পার আওয়ার হয়ে গেল তার কি ট্রেনের গতিবেগ। বুঝা গেল? হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। ওকে, নেক্সট। 440 থেকে 452 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? আমি কি করব? এটার তো কোনো অপশন নাই, আমাকে টেস্ট করে দেখতে হবে। 441, 443, 445 লিখবো না? অবশ্যই লিখবো না, কারণ ওটা অবশ্যই 5 দিয়ে কাটে। 447, 449, নেক্সট 451 হয়ে গেল। এবার এই 5টাকে টেস্ট করে দেখব কটা ভাগ যাচ্ছে আর কটা ভাগ যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 441 হচ্ছে 21 এর স্কয়ার। তো 21 এর থেকে ছোট যেসব মৌলিক সংখ্যা তাদের দিয়ে টেস্ট করে দেখব কে 3, 7, হ্যাঁ, 11, 13, 17, 19 দিয়ে টেস্ট করে দেখব। যদি এদের মধ্যে কোনোটা দিয়ে না যায় তার মানে এটা মৌলিক। ঠিক আছে, ওকে 3 দিয়ে টেস্ট করব প্রথমে। চলো, 4 4 8, 8 আর 3 তো এটা চলে গেল 21 এর স্কয়ার যেহেতু। 4 4 8, 8 3 11 যায় না। 4 4 8, 8 7 15, এই যে 3 দিয়ে চলে গেল। ঠিক আছে, 4 4 8, 8 9 17, 4 5 9, 9 1 10, এটাও 3 দিয়ে যায় না। এবার দেখো তো, এবার 11 দিয়ে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি চোখে 4 আর 1 5 হয়, তো এটা 11 দিয়ে চলে গেল। ব্যাস। আর কটা থাকলো? দুটো। আমাকে দুটো টেস্ট করতে হবে, করে নাও। 7 দিয়ে দেখি, 6 7 42, 2 থাকলো গেল না। 6 7 42, 2 থাকলো গেল না। ওকে, এবার 13 দিয়ে করে দেখো। 13 দিয়ে 3 তেরা 39, 5 53 হলো না, 3 তেরা 39 আর 5 59 হলো না। 17 দিয়ে করে দেখো। 17 দিয়ে 17 দুগুণে 34, 103, 17 দুগুণে 34, 109 গেল না। 19 দিয়ে 19 দুয়ে 38, 6 63 গেল না। আর 69 এটাও যাবে না। তাহলে তোমার এই দুটোই সংখ্যা কি থাকবে? মৌলিক থেকে যাবে। ব্যাস। ওকে, নেক্সট। যদি x মাইনাস ওয়াই সমান 20 হয়, এক্স ওয়াই সমান 12 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? আমরা কি জানি? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2xy। ব্যাস, এটার মান দেওয়া আছে 20, 20 এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12। ব্যাস, কি হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 20 স্কোয়ার কত? 400 প্লাস 12 দুগুণে 24 সমান সমান 424, 424 হয়ে গেল আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করো। ওকে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।